হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত এবং আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের সপ্তদশ বা 17তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ত্রয়োবিংশ বা 23তম শ্লোক নিয়ে। আপনারা সকলে আমার সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে ধৈর্য এবং মনোযোগের সহিত দেখতে থাকুন এবং এই শ্লোকটির মাহাত্ম্য হৃদয়ঙ্গম করুন। এই শ্লোকটি হচ্ছে অর্জুনের। আমি শুরু করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদয়োগ। তো শ্লোকটি হচ্ছে সঞ্জয়, তিনি ভগবান শ্রীকৃষ্ণ, দুঃখিত, শ্লোকটি হচ্ছে অর্জুনের এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের নিকট বলছেন, ওম ইউৎসীয়মানান অবেক্ষে অহম ইয় এতে অত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসব। শ্লোকটির অনুবাদ: ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। তো গত শ্লোকে আমরা দেখেছি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণিক্ষেপ করতে, দুঃখিত, তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন উভয় পক্ষের সৈন্যদলের মাঝখানে অর্জুনের রথটি যেন তিনি স্থাপন করেন এবং কারা কারা অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে এসেছে তাদেরকে তিনি দেখে নেবেন। এবং এই শ্লোকে তিনি বলছেন যে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রদেরকে যারা সন্তুষ্ট করার জন্য ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে তিনি তাদেরকে একটু দেখতে চান। তো পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছি যে সচিব সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রের সম্মুখেই তিনি বলেছেন যে ধৃতরাষ্ট্রের পুত্র বা ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ হলো, এরকম কথা বলে তিনি মহারাজ ধৃতরাষ্ট্রকে এই বার্তা দিচ্ছিলেন যে মহারাজ ধৃতরাষ্ট্রের প্রশ্রয়ে, মহারাজ ধৃতরাষ্ট্রের সমর্থনে এবং মহারাজ ধৃতরাষ্ট্রের অবিচারে তার পুত্রেরা আজ এই মহাসংগ্রাম, আজ এই ভয়ঙ্কর পাপের পক্ষে লিপ্ত থেকে যুদ্ধ করতে উদ্যত হয়েছে। আজ তারা বিশ্ব ধ্বংস করার জন্য উদ্যত হয়েছে, এটা সেই বার্তা তিনি দিয়েছিলেন। এবং তার পুত্রদের ধ্বংস হবার পিছনে মহারাজ ধৃতরাষ্ট্রের অবদান রয়েছে বা দোষ রয়েছে। তো এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুনও স্বীকার করছেন, অর্জুনও এমনটাই মনে করছেন যে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্র বলে তিনি যেহেতু সম্বোধন করেছেন, তার মানে অর্জুনও সেটাই বলছেন যে দুর্যোধন আদি কৌরবদের ধ্বংস হবার পেছনে মহারাজ ধৃতরাষ্ট্রেরই দোষ রয়েছে। তিনি তার পুত্রদেরকে তেমন শিক্ষা, তেমন শাসন বা সংস্কার প্রদান করতে পারেননি। তো ধৃতরাষ্ট্রকে দেখে এবং দুর্যোধনদেরকে দেখে সকল পিতা এবং পুত্রদেরই শিক্ষা গ্রহণ করা উচিত। সকল পিতার উচিত তার পুত্রদেরকে সুশিক্ষা প্রদান করা এবং সকল পুত্রদেরও উচিত তার পিতার কাছ থেকে সুশিক্ষা গ্রহণ করে নেওয়া। আচ্ছা, তারপরে আমরা কিন্তু সকলে জানি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী রূপে ছিলেন, তার নিকটে ছিলেন। তিনি জানতেন যে তার জয় সুনিশ্চিত এবং ধর্মের পক্ষে থাকার দরুনও তার জয় সুনিশ্চিত ছিল। কিন্তু একজন মহাযোদ্ধা হিসেবে তিনি বিপক্ষীয় সৈন্যদলকে পর্যবেক্ষণ করার জন্য একটু অভিলাষী হয়েছিলেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে, দেখুন কৌরবদের পক্ষে যারা যুদ্ধ করতে এসেছে তাদের কিন্তু প্রাপ্ত হবার মতো কিছুই নেই। যারা ধর্মের পক্ষে এসেছে তারা হয়তোবা ধর্মের পক্ষে যুদ্ধ করার জন্য তাদের মৃত্যুর পরেও তারা গৌরবান্বিত হবে, কিন্তু যারা কৌরবদের পক্ষে যুদ্ধ করতে এসেছে তারা নিতান্তই দুর্যোধনকে সন্তুষ্ট করার মানসে ব্যতীত অন্য কোনো কারণ কি থাকতে পারে? কিংবা নিজেদের অহংকার থাকা ছাড়া, পাপ থাকা ছাড়া তাদের আর কোনো কারণ থাকতেই পারে না। আচ্ছা, এই শ্লোক সম্বন্ধে আমি মতামত প্রদান করলাম। তো এখন শ্রীল প্রভুপাদ এই শ্লোক সম্বন্ধে কি বলছেন এই বিষয়টা একটু দেখে নিই। তাৎপর্য: প্রচ্ছন্নভাবে সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার
পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেয়েছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলে অবশ্যই এক গোয়ালেরই গরু ছিল। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা ছিল, কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোন রকম উদ্দেশ্য অর্জুনের ছিল না। এটিও ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন, তবু মোকাবিলা করার জন্য তিনি শত্রুপক্ষের শক্তিও যাচাই করে নিতে চেয়েছিলেন। তো শ্রীল প্রভুপাদের মতামতটাও আমরা দেখলাম। তো আজ এই পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী শ্লোকে, পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। এই ভুল ত্রুটি হয়ে থাকলে সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন। হরে কৃষ্ণ।